নমস্কার বন্ধুরা, সকাল সকাল রান্নাবান্না দিয়ে ব্লগটা শুরু করছি। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই খুব ভালো আছে। তো সকাল সকাল রান্না করতে চলে এসেছি। সব কিছু কেটে কুটে রেডি করে নিয়ে রান্না বসিয়ে তারপর ব্লগ শুরু করলাম। অন্যান্য কাজ আর কিছুই শেয়ার করিনি তোমাদের সাথে। তো ওইদিকে সবজিগুলো কেটে কুটে রান্না বসিয়ে দিয়ে এসেছি, ডাল আর ভাত বসিয়েছি। আর আমি এসেছি আম পাড়তে। এই যে হচ্ছে আমাদের গাছের আম। গাছ অনেকগুলো, কিন্তু দু একটা গাছে আম হয়েছে, বেশিরভাগ গাছে আম হয়নি। এবার বৃষ্টি নেই, আমের মুকুল এসেছিল তখন কুয়াশা আর একটু একটু বৃষ্টি হচ্ছিল, ওই জন্য আমের মুকুল সব কালো হয়ে গেছে, আম হয়নি। দু একটা গাছে হয়েছে। আর আমগুলোতে কেমন দাগ দাগ হয়ে গেছে, শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে বৃষ্টি নেই জন্য। তো সেগুলো আমি পেরে নিচ্ছি। বেশি পারিনি, তিনটা পেরেছিলাম। আর আগে থেকে একটা পাড়া ছিল, তো ওটা দিয়ে টক রান্না করবো। আর গরমের দিন টকটা খেতে ভালো লাগে, রোজ দিন টকটা না থাকলে মনে হয় ফাঁকা ফাঁকা লাগে, খেতে ভালো লাগে না। তোমার ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার কুমড়ো দিয়ে ডালটা রান্না করবো, তাই কুমড়োটাকে আগে ভেজে তারপরে আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো। তো মেয়েরা এখন খাচ্ছে পিঠে। একটা দিদি এসে পিঠে দিয়ে গেল, আমার যা হবে। তো পিঠে বানিয়েছিল, তাই পিঠে দিয়ে গেল, মেয়েরা খাচ্ছে। আর ডালটা আমি চাল কুমড়োর তরকারিটা বসিয়েছি। দুই দিন ধরে রৌদ্র ছিল না, কোনো গরম ছিল না। আজকে হালকা হালকা, এখনো পুরোপুরি রৌদ্র ওঠেনি, হালকা হালকা রৌদ্র উঠে গেছে। মনে হচ্ছে যে আজকে গরম পড়বে। দুদিন আরামেই ছিলাম। তো ব্লগ তো শুরু করে দিয়েছি অনেক আগেই বন্ধুরা, রান্নাবান্না চলছে। আর এদিকে আমি ব্রেকফাস্ট করছি। দিদি দিয়ে গেল পিঠে, তো ওটা দিয়েই ব্রেকফাস্ট হচ্ছে। সবাই খেলো, খালি তোমাদের দাদাভাই খায়নি। তোমাদের দাদাভাই টিউশনি পড়িয়ে কোথায় যে চলে গেল, তো আসবে, ওকে খেতে দেবো। তো মা খেলো, মেয়েরা খেলো, আমিও খাচ্ছি। তো তোমাদের দাদাভাই আসুক, ওকে খেতে দেবো। রান্নাবান্না কমপ্লিট হোক, এখনও পুরোটা হয়নি। কী কী রান্নাবান্না করছি পরে শেয়ার করবো তোমাদের সাথে। তোদের ঝগড়া বন্ধ করার এইটাই একটা উপায়, ভিডিও করলে ঝগড়া বন্ধ হয়ে যাবে। আমার কিছু করতেই হবে না, এমনি এমনি ঝগড়া বন্ধ হয়ে যাবে। তাকায় দিক। বুলেট চালাও তো একটু বাবা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখনকার মতো রান্নাবান্না কমপ্লিট। সারাদিনে আর রান্নাবান্নার চাপ নেই। আর তরকারি যতটুকু করেছি রাত্রেও হয়ে যাবে, শুধু ভাত করতে হবে মনে হয়। আর গ্যাস ট্যাস মুছে কমপ্লিট। আর বাসন যেটুকু ছিল, একটু বাসন সিঙ্কে নামিয়ে রেখেছি। তো কী কী রান্না করলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আজকে তো মঙ্গলবার, নিরামিষ। আজকে রান্না করেছি, এই যে হাঁড়িতে আছে ভাত, আলু দিয়ে বটবড়ি দিয়ে ভাজা, এটা টকের ঝোল উঠিয়ে রেখেছি, এটা মা খাবে, আমিও খেতে পারি। আর এই যে চাটনি পাতলা করেই করলাম। এটা হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে ডাল, মুগের ডাল। এটা চাল কুমড়োর একটা তরকারি করেছি। এটা হচ্ছে আলু দিয়ে কোয়াশ দিয়ে তরকারি। আজকে নিরামিষ, নিরামিষের পদ বেশি লাগে। আর পাঁপড়টা ভাজলাম না, রোজ রোজ পাঁপড় ভাজা খেতে ভালো লাগে না, গ্যাস হয়ে যায়। তো খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই এখন কাজে লেগে পড়েছে। সিঁড়ির নিচে অনেক জঙ্গল হয়েছিল, তো সেগুলোই পরিষ্কার করছে, সব কিছু গুছিয়ে রাখছে। আর ওইদিকে ওর গোছানো হয়ে গেছে। আমি এবার সিঁড়ির নিচটা একটু ঝাড় দিয়ে ফেলছি, ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব।
আমার জাম কেমন সেটা দেখাবো। তো তোমরা ভাবতে পারো দিদিভাই বালতিতে করে জল নিয়ে কোথায় যাচ্ছে। হ্যাঁ, আমি যাচ্ছি গাছে জল দিতে। অপারেশনের পরে গাছে জল দিতে পারিনি, গাছগুলো সব শুকিয়ে মারা গেছে। একটা সাদা জবা ফুলের গাছ লাগিয়েছিলাম, ওটাও মারা গেছে। মেয়েরা কথা শোনে না, বলি 1 দিন দেয় 10 দিন দেয় না। আর মেইন কথা হচ্ছে জল দিয়েও পারা যাচ্ছে না, যা রৌদ্র। আর বৃষ্টি না হলে গাছ কি বাঁচে, সব মরে যাচ্ছে গাছ। স্নান করে জামা কাপড় মেলে গেছি ছাদে, অবস্থা দেখো সব পড়ে আছে, এখান থেকে নিচেও পড়ে গেছিল, তুলতে আসলাম। শুভ সন্ধ্যা বলবো না শুভ বিকেল বলবো কিছুই বুঝতে পারছি না, কারণ না এখন বিকেলবেলা না সন্ধেবেলা। তো অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম। তো বন্ধুরা, তোমাদের দাদা হয়ে গেছিলো, বললো আমি গাড়িতে তেল নেই, তেল ভরতে যাচ্ছি। তো তেল ভরতে গিয়ে হয়তো বাজারে ঢুকেছিল, বাজার থেকে শাক আর বেগুন নিয়ে আসলো। আর আমি বলছিলাম কচুরলতি খেতে চাচ্ছি, অনেকদিন ধরে পাচ্ছি না। তো বললো কচুরলতিটা পেলাম না, নাহলে ওটাও নিয়ে আসতাম। তো চলো একটু দেখিয়ে দিচ্ছি, শাকগুলো দেখলে কাঁচা কাঁচা খেতে ইচ্ছে করবে, আমার তো তাই মনে হয়, শাক খুব ভাল লাগে। এই যে বেগুন এনেছে, বেগুনগুলো বেশ ভালো মনে হচ্ছে, ছোট ছোট, সেদ্ধ খাওয়া যাবে, ভাজা খাওয়া যাবে, তরকারি খাওয়া যাবে, অসুবিধা হবে না। আর এই যে পুঁই শাক এনেছে, কুড়ি মাছ আছে, কালকে ভাবছি পুঁই শাক দিয়ে কুড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই যে আমার সব থেকে প্রিয় শাক, পাট শাক। আমি মেয়েকে বললাম দোকান থেকে নুডলস আনতে, এই যে নিয়ে আসলো, এটা খাবো এখন। অনেকদিন নুডলস খাই না, অপারেশন হয়েছে 1 মাস হলো, তো এগুলো তো খাওয়া যাবে না, তো খাইনি, এখন খেতে ইচ্ছে করছে খুব। তো তোমাদের দাদাভাই বাড়িতে নেই, চুপ করে মেয়েকে বললাম নিয়ে আয়, এখন খেয়ে ফেলবো, ও আসার আগে খেয়ে নেবো, যেন দেখতে না পায়, দেখতে পেলে বকা দিই। তো ও বড় মেয়ে নিয়ে রাস্তায় হাঁটতে গেল খেতে খেতে, আর এই যে ছোটো মেয়ে আসলো, ও আর আমি এখন খাবো। তো সন্ধ্যাবেলা একটুখানি মুড়ি মেখে নিয়ে বসলাম চানাচুর দিয়ে, তো সেটাই খাচ্ছি। আর এটা খাওয়া দাওয়া করে আমি যাব সোজা রান্নাঘরে রাতের রান্না করার জন্যে। তো রাতে কিছু রান্না করব না, তরকারি আছে, শুধু বেগুন সিদ্ধ আলু সিদ্ধ ভাত করব। আর তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি কেচে দিয়েছিল দিদি, শুকিয়ে গেছে, তো আমি ভাঁজ করতে নিয়ে এসেছি। মেয়ে বলছে না আমি ভাঁজ করবো, তোমার ভাঁজ করতে হবে না। হ্যাঁ ঠিক আছে কর। তারপর পারলো না, শেষে আমাকে দিল, আমি ভাঁজ করলাম। পরে আরেকটা আমাকে ভাঁজ করতে দিবেই না, বলছে আমি ভাঁজ করব। তো জোর করে নিয়ে নিলাম ওর কাছ থেকে। মানে সব কিছুতেই ওর মাতব্বরি, ছোট ছোট মনে হয় না। আর দেখো বন্ধুরা, সোজা রান্নাঘরে চলে এসেছি, চাল ধুয়ে নিয়েছি, আর এদিকে আলু বেগুন কেটে নিয়েছি, আলু বেগুন লঙ্কা সেদ্ধ দেব। আর হচ্ছে দুপুরের তরকারি আছে আলু কোয়াশের, এটা দিয়ে রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি, তোমাদের দাদাভাই শুয়ে শুয়ে মোবাইল দেখছে, আর আমি ব্লগটা এখানেই ছাড়ছি। আবার দেখাবে নতুন একটা ব্লগের সাথে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, শুভরাত্রি।